রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, মনে স্মৃতি আঁকে ছবি স্বপ্নের আধারে দেখা, রাত যখন 11টা হৃদয়ে কাহিনী লেখা, চোখে ভাসে ছায়া ছবি ভালোবেসেছে দেখা, রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, চেনা জানা এ জীবন তবু লাগে অচেনা, নিজেকে চেনার এই অবসর জোটে না, রাত যখন 11টা শ্রান্ত এ মন একা, রাত যখন 11টা শ্রান্ত এ মন একা, আশা নিয়ে মনের জানালা খুলে রাখা, রাত যখন 11টা শ্রান্ত এ মন একা। Wow, great, great, Shabata, great. Oh, Chale jao. it's so romantic. Then, mon ami, are you happy? Absolutely, my dear. Okay, friends. আজ আমাদের স্বাগত আর মনামি বন্ধুত্বের শুভ সূচনা। অনি, তাড়াতাড়ি এসো বাবা, তোমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আসছি মাসি, হয়ে গেছে। গুড মর্নিং মা, গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। মর্নিং। মাম্মা, 10তে কিন্তু প্যারেন্টস ডে। ম্যাডাম বলেছে মিটিং এ থাকতেই হবে। 10th? ও মাই গড, ইম্পসিবল। তোমার ড্যাডকে বলো। ওয়াই? ছেলের লেখাপড়ার ব্যাপারে সমস্ত রেসপন্সিবিলিটি তোমার। ইউ শুড ম্যানেজ ইট। বাহ, চমৎকার। এই না হলে ফাদার। মেনাক্ষী, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ওকে, আই উইল ম্যানেজ ইট। আমি আন্টিকে বলবো ড্যাড অ্যান্ড মাম দুজনেই আউট স্টেশন। ওকে, বাই ড্যাড, বাই মাম। বাই। আসছি মাসি। বাই। আমার আজ ফিরতে রাত হবে, একটা পার্টি আছে। নো এক্সপ্লেনেশন প্লিজ। মর্নিং উঠেছো? না, কাল ফিরতে অনেক রাত করেছি। ইরেসপন্সিবল মানে শোনো, আমার যথেষ্ট কাজ আছে। কে কখন ফিরলো না ফিরলো এসব দেখা আমার পক্ষে সম্ভব নয়। তার সাথে বটেই। তোমার কাজ কি তা আমি জানি না। সোশ্যাল ওয়ার্কের নাম করে ফ্ল্যাটারি করে। শাট আপ! আমি যখন তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করি না, তুমিও আমার ব্যাপারে কখনো ইন্টারফেয়ার করবে না। সোমবার করবো। কি মনে করছো তুমি? যা ইচ্ছা তাই করবে? হোয়াট ডু ইউ মিন? তুমি উচ্ছৃঙ্খল, তুমি ইনডিসিপ্লিন। ইজ ইট? তোমার মুখে এসব কথাগুলো মানায় না। যাকে প্রত্যেকদিন রাত্রিবেলা ধরে ধরে বেডরুমে নিয়ে যেতে হয়। ও, আর তুমি? তোমাকে প্রত্যেকটা পার্টিতে অন্যের পক্ষ না হয়। Shut up! শোনো, মাসি, মাসি আমাকে একটা স্ট্রং লিকার দেবে প্লিজ। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে রেডি হয়ে এসো, আমি তৈরি করছি। না 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 অমরদা, তুমি বলছো বটে, কিন্তু আইটির প্রসপেক্ট কিন্তু ভালো না। তুমি দেখো, খোদ আমেরিকাতে পর্যন্ত আইটি মুখ থুবড়ে পড়েছে। ব্যাস, শুরু হয়ে গেল তোদের ওই একঘেয়েমি আলোচনা। তোদের কথা ছাড়তো।
দে আর ট্রাইং টু মেক এ মোর অ্যাডভান্সড আইটি। আর তাছাড়া আমাদের দেশেও আইটির বাজার খুব ভালো। দেখছিস না মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সব আমাদের দেশে ইনভেস্ট করতে আসছে। তারা কি বোকা? ওয়েল, তুমি বলছো, কিন্তু আমার কিন্তু সন্দেহ আছে। এনিওয়ে, তোমার নতুন ভেঞ্চার কি? শিখছি, যত দেখছি তত শিখছি, আর অদ্ভুত লাগছে জানিস। হ্যালো, কিরে পলি, কিরে কোথায় ডুব মেরে গেছিস? হ্যাঁ, তোর কোনো দেখাই নেই। উইকেন্ড মেরে এলাম, বুঝলি না? ওয়াও, কোথায়? খুব কাছে, মেদিনীপুরের রানী শিরোমণি বন আবাস। ফ্যান্টাস্টিক, বুঝলি, ফ্যান্টাস্টিক। কিষান ছিল? ছিল শুধু আমি আর কৃষাণ। সাথে বিশ্বাস কর, আমি ভুলতে পারছি না, সিম্পলি ভুলতে পারছি না। ইডিয়েট, আগে বলতে পারলি না? ওহো প্লিজ, রাগ করিস না। আমিও যাব। কোথায়? ওড়িশা। আরে সুমন ওই স্ক্রল পেন্টারদের নিয়ে একটা ডকুমেন্টেশন করবে, ওই কাজে। কবে? কালই তো, তাই জন্য তো তোদের কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আর এদিকে মনামিটাকে জানিস, ওই স্বাগতকে পেয়ে সব কিছু ভুলে গেছে। মোবাইল টোবাইল সব সুইচ অফ করে বসে আছে। আহা, ঘুরুক না, রাগ করছিস কেন ওরকম? আমরা যখন গিয়েছিলাম না, জঙ্গলের মধ্যে দুজন হাঁটছি আর গাছের পাতা শিশির শব্দ, আর এই যে আমার মোবাইল বিলটাও সস্তার সস্তার করে বাড়ছে। সরি সরি, ফিরে এসে ফোন করিস, এখন ছাড়ছি। হ্যাঁ, শো, বাই। শেখার তো সেরকম কোনো শেষ নেই আমাদের যেরকম। কাকে কল করলি রে? পলি, এই জানিস ওরা না একটা দারুণ উইকেন্ড করে এলো। এই মায়েরি, ওরা বেশ আছে ভালো না? জানো তো, যেমন দেবা তার তেমনি দেবী। এক্স্যাক্টলি। এই কাল আমরা কটায় যাচ্ছি? ও হ্যাঁ, সন্ধে 6:45 জগন্নাথ এক্সপ্রেস। ওকে। এই তোরা কবে ফিরবি রে? ম্যাক্সিমাম 4 দিন। এই সাথী, আমি এবার উঠবো বুঝলি, আমাকে একটু ধর্মতলায় যেতে হবে, আমার একটা লেন্স কিনতে হবে। তুই লেন্স কিনতে যাচ্ছিস? এই দাদা, আমি যাবো। এক মিনিট, আমি একটু মনামিকে ফোন করে দিই। হ্যাঁ রে সাথী, তোর ওই বন্ধু মনামির সঙ্গে তো আমার আলাপ করিয়ে দিলি না। দাদা, কি কেস? হ্যাঁ, মনামি হঠাৎ? ও, কিন্তু কোনো লাভ নেই। মনামি এখন স্বাগতের সঙ্গে হাওয়াকে বেড়াচ্ছে। আরে ধুর, আমার ইন্টারেস্টটা কোথায় জানিস? আমি শুনেছিলাম ও নাকি কম্পিউটার একদম সহ্য করতে পারে না। খুব ইন্টারেস্টিং কিন্তু। ওকে ডিয়ার, আমি উড়িষ্যা থেকে ফিরে এসে তোর সঙ্গে আলাপ করে দেবো। সাথী, আমি লেট হয়ে যাচ্ছি। প্লিজ প্লিজ 1 মিনিট, আমি লাস্ট ট্রাই করে নিই দাঁড়া মনামিকে। অগত্যা। ও শিট, কি হলো? সুইচ অফ। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তুমি আছো হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তুমি আছো হৃদয়। কোথায় ছিলে তুমি? কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করে রয়েছি। মনামি, কি? জীবনটা যে এত সুন্দর, সত্যি তোমাকে না দেখলে জানতেই পারতাম না। কাম অন মাই ডিয়ার, সবে তো শুরু। জানো, আমাদের জীবনে না, আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না, খালি আনন্দ আনন্দ আর আনন্দ থাকবে। কি বলো? তুমি ভীষণ বাচ্চা মেয়ে মনামি। এই মোটেই না, আমি মোটেই বাচ্চা। কি? তুমি যেটা ভাবছো হুম, সেটা হচ্ছে মুদ্রার একটা পিঠ, আর অন্য পিঠে হেলি ওর অন্য পিঠ। আমি ওসব অন্য পিঠ ফিট দেখতে চাই না, ব্যাস। but that is inevitable and you are to accept both sides of the coin. Clear? দেখো বাবা, এই সব ব্যাপার নিয়ে আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। আমি শুধু একটা সহজ ভাষা জানি, আর সেটা হচ্ছে এনজয়মেন্ট। এন্ড আই ওয়ান্ট এনজয়মেন্ট, আই ওয়ান্ট এনজয়মেন্ট। মনামি, কি? আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো। ইয়া, ভীষণ। তুমি আমাকে পাগল করে দিয়েছো, সেটা আমি জানি। এই শোনো,
আজকে লং ড্রাইভে যাবে? হুম? লং ড্রাইভে কবে? কালই। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমাদের সময় তো চলে যাচ্ছে না, আমরা যাবো। কেন? না আমি কালই যাবো, প্লিজ চলো না কালই। কি? কাল নয়, আমরা অন্য কোনো দিন যাবো। আমি তো তোমাকে বললাম আমি আমি নিয়ে যাবো তোমাকে। না অন্য কোনো দিন কেন? কালই কেন? কাল তোমার কি আছে? কেন? দেখো আমার থেকে জরুরি তোমার কোনো কাজ হতে পারে না, ব্যাস। তোমাকে সারা জীবন অনেক বেশি সময় দেওয়ার জন্য আমার ক্যারিয়ার গ্রাফটাকে অনেক অনেক অনেকটা আপলিফট করতে হবে, বুঝলে? বুঝলাম। তো তো কি? তো কাল আমার কম্পিউ ক্যাফেতে ইনঅগ্রেশন আছে, and you must be with me tomorrow all along at my Compu Cafe. কি হলো? এই প্রবলেম হলো না? প্লিজ তুমি তুমি আমাকে কখনো ওখানে যেতে বলবে না। বাট ওয়াই? এই ব্যাপারে তুমি আমাকে কোনোদিন কোনো প্রশ্ন করবে না। আমি ওখানে যাব না, তুমি যেতে বলবে না, আমি যাব না। Cool down, please, Shona. Please. কি হয়েছে তোমার? I'm sorry. তুমি রাগ করেছো? তুমি রাগ করেছো? ফাইন লাগবে। ফাইন। কি হয়েছিল? কি হয়েছিল? আচ্ছা ঠিক আছে, বলবো না। ওকে, বলবো না, ঠিক আছে? আর খাবো না। নকুল, বলুন, সাহেব কখন ফিরবেন তুমি জানো? মনে হয় তাড়াতাড়ি ফিরবে। বিকেলে তো বাড়িতে লোকজন আসার কথা আছে। ও আচ্ছা, ঠিক আছে, তবে মেম সাহেবের ফিরতে কিন্তু রাত হবে। আমি জানি, তুমি যাও। আচ্ছা। মাসি, হুম, একটা কথা বলবো? বলো না। তুমি বাড়ি যাও না কেন? আমি বাড়ি গেলে আমার অনিবাবুর কি হবে শুনি? দেখ, আমি কত বড় হয়ে গেছি জানো? এখন আমি ক্লাস 7-এ পড়ি। দাঁড়াও, আমি ড্যাডকে বলবো তোমার 7 দিনের ছুটি দিতে, আমার সামার ভ্যাকেশনের সময়। কেন সামার ভ্যাকেশনের সময় কেন? বারে আমি যাবো না তোমার সাথে? অবশ্য ড্যাড কি তোমায় ছাড়বে? তোমার সাথে ড্যাডের চলেই না। উফ, কি হয়েছে? ইস, কতটা রক্ত! এখন কি করি? কিছু করতে হবে না, অনেক কিছু। দিদি দেখ, মাসের কি হয়েছে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্বাগত, বলো।
মিস্টার বাজেরিয়া, কি ডিসিশন নিলেন? আসলে ওই সুন্দরী মহিলাদের কোনো অ্যাপিল আমি নাকচ করতে পারি না। বাহ, আপনি তো খুব সুন্দর বাংলা বলেন। হ্যাঁ, বাংলার জবাব নেই। আসলে এত সুইট ল্যাঙ্গুয়েজ, সো সুইট বেঙ্গলি লেডি। আপনি না পারেন। সরি, এক্সট্রিমলি সরি, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। তা বলুন কত লাগবে? ইনিশিয়ালি 2 lakhs। 2 লাখ? হ্যাঁ, আমি ম্যানেজ করে নেব। আসলে আমার অনাথ ছেলেমেয়ের জন্য কিছু ওই লেদ মেশিন আর কিছু সেলাই মেশিন কিনতে হবে। মানি ইজ নট প্রবলেম, টাকা আমি দেবো, কিন্তু ওই সব দায়িত্ব আপনাকে সামলাতে হবে। আমায় কোনো ঝামেলায় জড়াবেন না। ওকে, আমি শুধু আপনাকে চিনি, আপনাকে দেখেই আমি টাকা দিচ্ছি। থ্যাংক ইউ। এই শুকনো থ্যাঙ্কসে কিন্তু মন ভরছে না। হোয়াটস মোর, আপনি না ভীষণ আছেন এরকম। ডোন্ট ইউ লাইক ইট? অফ কোর্স, ইউ আর সুইট পারসন। আরে এরকম করলে আমি একদম নিজেকে সামলাতে পারবো না একদম। ওকে। Two 5 0 0 0 0 এই আপনার 2,50,000। Oh, so kind of you. কাল সন্ধ্যে 6টায় আমার ফ্ল্যাটে। Of course, done. এটা কিন্তু ঠিক হচ্ছে না। কোনটা? এই মনামি, অনি, এরা সব ঘরে রয়েছে। কি হচ্ছেটা কি? ছাড়ো। একদম চুপ, যা করছি বেশ করছি। ওই কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ, কি? আরে যখনই ফোন করি তোমার ফোন সুইচ অফ। স্বাগতকে নিয়ে একদম হাওয়া। হ্যাঁ, না মানে ঠিক সেটা। আহা, আপনি যেন আমাকে কত মিস করছিলেন। তা তিনি তোমার স্বাগতটি কেমন? এক্সিলেন্ট, সুপার। কে দিয়েছে দেখতে হবে না? ও রিয়েলি? ঠিক ঠিক ঠিক, তাই তো। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু কিন্তু হোয়াট অ্যাবাউট ইউর সুমন? ও ভালোই আছে। ওই যে কি যেন স্ক্রল পেন্টারদের নিয়ে কী সব ডকুমেন্টেশন করছে, ওই দিন রাত্রি এখন সেই সব নিয়ে ব্যস্ত। ওর কথা ছাড়তো। বোরিং ভাবে। এই এই জানিস তো, আমরা না 4 দিন উড়িষ্যা থেকে ঘুরে এলাম। রিয়েলি? বলো কি করলে বাবা? 4 দিন কি করে কাটালে? ছাড়তো ওর কথা। আমি তো এই পর্যন্ত এই বুঝতে পারলাম না যে ওর কাছে আমার প্রেফারেন্সটা বেশি না ওর ক্রিয়েটিভ ওয়ার্কের। কাম অন, ওভাবে বলিস না। দেখ, সব সৃষ্টির পিছনেই একটা ইন্সপিরেশন থাকে। সৃষ্টি আর ইন্সপিরেশন একে অপরের পরিপূরক বাবা। এই জ্ঞান দিস না তো, জ্ঞান দিস না, অনেক হয়েছে। অ্যাটলিস্ট ওর কাছে আমার প্রেফারেন্সটা অনেক বেশি হওয়ার দরকার না? হ্যাঁ, এইটা তুই ঠিকই বলেছিস। জানিস, শোনো না, স্বাগতকে নিয়ে আমার ওই একই চিন্তা হয়। কীরকম? ওই কম্পিউটার ছাড়াও কিছু বোঝেই না। সো হোয়াট? সাথে তুই কেন বুঝতে পারছিস না?
কম্পিউটার নিয়ে আমি ওকে অ্যালাউ করতে পারবো না। তোর ওইসব ফালতু কথা ছাড় তো, এবার কাজের কথায় আয়। কাল দুপুরে কি করছিস? কাল দুপুরে কি করছিস? ও না, কিছু না তো। তাহলে একটা কাজ কর, তুই ঠিক 4টে নাগাদ আমার বাড়িতে চলে আয়, জমি আড্ডা মারা যাবে। ওকে ওকে একদম। টাটা। কি রে, কি তো সুমন ওয়েট করছে, আমি চলি রে, দেরি হয়ে গেল। যাও তাড়াতাড়ি বাবাই। কালকে যাস? ওকে বাই। টাইমে চলে আসবে, সাবধানে যাস। না, এটা কম্পিউটারে ফেলে রেডি করে নিয়ে আসো তো। এটা কে করেছে ভাবি? খুব সুন্দর হয়েছে তো। কে আবার? তোমার এই অদম পিতৃদেব। সত্যি? তুমি একটা সেন্টার খোলো, ট্রেনিং সেন্টার। বলছিস কি রে? হ্যাঁ, লেদ মেশিন ঘষে ঘষে ইঞ্জিনিয়ার, এ তো কেউ পাত্তাই দেবে না। বাজে বকো না তো, সার্টিফিকেট আলা ছেলে মেয়েগুলো না ভেমড়ি খেয়ে পড়বে। বলছিস? হ্যাঁ ঠিক আছে, আর একটু বুড়ো হয়ে নি, তারপর ভেবে দেখবো কম। যা তুই ঠিক করে নি। আচ্ছা, আমি এখন ঠিক করে আছি। আরে এসো 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 এসো, বসো বসো। তা তোমার উড়িষ্যা ট্যুর কেমন হলো? মেশিনের সাকসেস? 80%, তবে আরেকবার যেতে হবে, এইটুকুই যা। খুব ঝকঝকে মেকিং চাই, বুঝলে? ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে, মানে তোমার এই ডকুমেন্টারি ফেস্টিভ্যালগুলো যেখানে যায় সেখানে পাঠিয়ে দাও না। বিদেশে হ্যান্ডিক্রাফটসের প্রচণ্ড ডিমান্ড আছে। এক্স্যাক্টলি আঙ্কেল, আপনি স্ক্রলগুলো দেখুন, ভাবতে পারবেন না, জাস্ট অসাধারণ। না না, সে তো দেখতেই হবে। আর শোনো, তোমার এই স্ক্রলগুলো থেকে আমি আমার ডিজাইনের জন্যে আমি কিন্তু কিছু কিছু ব্যবহার করব। এমনি অবজেকশন? অবজেকশন? নো অবজেকশন আঙ্কেল, ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু আমাকে যে এক্ষুনি বেরোতে হবে, কিন্তু তুমি কি করবে? তুমি, সে তো ঘরে নেই, সে তো পলির সঙ্গে মার্কেটিংয়ে গেছে। যা, আজকে আমি স্ক্রিপ্টগুলো নিয়ে বসবো। ঠিক আছে ঠিক আছে, আজকে না হয় থাক, অন্য একদিন করব। চলো এখন, চলো। কোথায়? চলো আমার সাথে, আমি তোমার খুব ভালো সঙ্গী হতে পারি। প্লিজ। করে অমর হলো। হ্যাঁ, এই যে হ্যাঁ, হয়ে গেছে। দেখি। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তাহলে সুমন, হ্যাঁ, লেটস স্টার্ট। অ্যাজ ইউ প্লিজ স্যার। অমরদা, এগোচ্ছি। আচ্ছা। এই 3:30 বাজে, তাড়াতাড়ি চল বাবা। মনামিকে চিনিস তো, ও খেপে পুরো আগুন। ও তো এমনিতেই খেপিয়ে আছে, খেপুক না, ছাড় তো। তুই না তাহলেও বা। আচ্ছা শিও মনামি। হ্যাঁ হ্যালো হ্যালো, প্লিজ ইয়ার প্লিজ একটু ওয়েট কর। আরে আমরা এক্ষুনি যাচ্ছি। ওয়েট করবো মানে? আমি হাফ অ্যান আওয়ার ধরে বোর হয়ে যাচ্ছি, আর এখন আরো। প্লিজ, আমি কোনো ওয়েট করতে পারছি না, তুই এক্ষুনি আয়। আই এম সরি, প্লিজ একটু ওয়েট কর, যাচ্ছি বলে। ও মাই ডিয়ার, আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, এটাই আমি শুধু চাই। কি একটা দারুণ খবর শোনাবো না, চমকে যাবি। আই স্যালারিগুলো রাখা আছে, তুই নিতে থাক, আমি যাচ্ছি। No, without you, I am not going to take a single drop, okay? Okay dear, I'm coming, okay? Bye. Bye.
এক্সট্রিমলি সরি ইয়ার। দেখ কিছু করার ছিল না, এত লেট হয়ে গেল না। বাহ, লেট হয়ে গেল না, বললি সব কিছু হয়ে গেল। হ্যাঁ, বি কুল ইয়ার। বলছি তো সরি, অন্যায় হয়ে সরি গেছে। কেন? অ্যাপয়েন্টমেন্টটা তুমি কাল করলে পারতে না? এতক্ষণ বসে বসে আই এম সরি এগেইন, ওকে? পারিস? এতক্ষণ বোর হলো না বলতে, এটা পারিস, বুঝলে? নেকা। ওই স্বাগত কোথায় রে? শো। তিনি গেছেন কুমফু ক্যাফেতে। কুমফু কাফে? আমার শত্রুর কাছে। ও পারিস তুই বাবা। আর নয় তো কি, মানে বিয়েটা যদি হয়ে যেত তাহলে না হয় বলতাম যে আমার সতীনীর কাছে গেছে। বিয়ে তো হয়নি, তাই বললাম শত্রুর কাছে গেছে। বাই দ্য বাই, 4 দিন কি করলে গুরু? দুধ? দুধ মানেটা কি? দুধ মানে দুধ, আবার কি? ও এই যে এদিকে এসো। কি দাঁড়া, বলছি চল। বলবি কি না? এই দাদা, কি রে? এই দাদা, Please may I come in? Yes, come in. Please. If I am not mistaken, you are... দেবরাজ লাহিড়ী, আপনি বসুন। Thank you. মনামি আমার মেয়ে। আসলে কালকে মনামির বন্ধু সাথীপালের দাদা অমর খুন হয়েছে। My God! কি করে? মাথার পেছনে ভারী কিছু দিয়ে একটা মারা হয়েছে, সেই ব্যাপারে আমি একটু মনামির সঙ্গে কথা বলতে চাই। কেন মনামির সঙ্গে কেন? তা কারণ কালকে সন্ধ্যেবেলা মনামি ও বাড়িতে ছিল। সো হোয়াট? আচ্ছা, আপনাদের কি কোনো কাজকর্ম বলে বস্তু নেই নাকি? আপনার এক্সাইটেড হওয়াটা খুবই ন্যাচারাল। ডিসগাস্টিং। ওই তো মনামি এসে গেছে। কি ব্যাপার আপনারা? বসুন। আমি সুব্রত রক্ষিত। আপনার সাথে একটা ব্যাপারে একটু আলোচনা আছে। হ্যাঁ বলুন না। আচ্ছা, আপনি কি জানেন যে গতকাল আপনার বন্ধু সাথীপালের দাদা অমর খুন হয়েছে? ও মাই গড, কি বলছেন কি আপনি? কখন? সেটা সঠিক করে বলা খুব ডিফিকাল্ট, তবে পোস্টমর্টম রিপোর্টটা পেলে এক্স্যাক্ট টাইমটা আমরা জানতে পারবো। তবে মনে হয় ইন অ্যান্ড অ্যারাউন্ড 6 o'clock। ইম্পসিবল, 7টা পর্যন্ত তো আমি ছিলাম ও বাড়িতে। আমরা একসঙ্গে গল্প করেছি। আচ্ছা, ওখানে আপনি ছাড়া আর কে কে ছিলেন? আমি আর আমার বন্ধুর সাথী। ও বাড়িতে যাওয়ার আগে মনামে আপনি কোথায় ছিলেন? অবভিয়াসলি আমার বাড়িতে। কখন গিয়েছিলেন ও বাড়িতে? ওই 4টে 4:30 নাগাদ। ওই সময় যাওয়ার কথা ছিল। জানেন কতক্ষণ বসে আমি বোর হয়েছিলাম। ও শপিংয়ে গিয়েছিল। তার মানে বিকেল 4টে থেকে 5টা অবধি আপনি ও বাড়িতে একলা ছিলেন? হ্যাঁ ছিলাম, কিন্তু তাতে কি হলো? মিস্টার রক্ষিত, আমার মনে হচ্ছে আপনি ওকে শুধু শুধু হ্যারাস করছেন। সেটা
এখনো পুরোপুরি নিঃসন্দেহ করে বলা যাচ্ছে না মিস্টার ডায়েরি। আই এম ভেরি সরি, মনামিকে একটু থানায় আসতে হবে, আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করতে চাই। আমাকে কি করে শক্ত হব সুমা? আমি কি করে শক্ত হব? ওর মা মারা যাবার পর ওরা দুজনেই তো ছিল আমার আমার সব। অথচ অথচ এইভাবে ওকে কেন খুন হতো? ও তো অজাত শত্রু। বনানী ওকে খুন করল। বনানী তোমরা তোমরা কথা বলো, আমি আসছি। মনকে শক্ত কর সাথী, শক্ত হ। আমি আর পারছি না, আমি আর পারছি না সুমন। মাঝে মাঝে সন্দেহ হয় জানিস, মনামি এই কাজটা করলো কি করে? তুই কিচ্ছু জিজ্ঞেস করিস না আমাকে। আমি কিচ্ছু বলতে পারবো না। একদিকে দাদা চলে গেল, আরেকদিকে মনামি। তুই কেন খুন করলি মনামি? কেন খুন করলি? দিদি খুন করলো কেন? বাবা, এটা তো এখনো প্রমাণ হয়নি, দেখবে শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। তাহলে ওরা দিদিকে ধরে নিয়ে গেল কেন? কি আজে বাজে কথা বলছো? মনামি এ কাজ করতে পারে না। আমার মনে হয় মনামি খুন করেনি, কোথাও একটা ভুল নিশ্চয়ই হচ্ছে ওদের। মাই দাই, মার জন্য দিদি এমন করলো। অনি, বলবোই তো, আমি চিৎকার করে বলবো, আমি সবাইকে বলবো, মাই দাই, মার জন্য দিদি এমন করেছে। অনি, এসব বাজে বাজে কথা বলতে নেই বাবা। ও মাসি, আমি যেন পাচ্ছি না, দিদিকে আমার চেনা দাও না মাসি, বলো না দিদি এ কাজ করেনি করেনি করেনি। করেনি সেটা আমিও বুঝতে পারছি, বাট হাউ টু প্রুভ ইট? কিন্তু কিন্তু একটা মেয়ে শুধু শুধু জেলের ঘানি টানবে আর আর তুমি কিছু করবে না? হ্যাঁ, তুমি ওয়ার্থলেস। Meenakshi, Meenakshi, mind your language, please, please. ওয়াই? হ্যাঁ, ওয়াই? তুমি তুমি চুপ করে বসে থাকবে? তুমি এইটুকুনি সময় দিতে পারবে না? ক্যান বি বেটার প্রোভাইডেড ফর ইওর গার্লফ্রেন্ড। Meenakshi, আমি তোমাকে বারণ করছি। তুমি আমাকে এই সমস্ত কথাগুলো বলছো না? তুমি আর তোমার ওই সমস্ত স্তাবকের দল, রূপমুগ্ধ, গুণমুগ্ধ, শরীর মুগ্ধ সব স্তাবকের দল, তাদের দিয়ে কিছু করাতে পারছো না? ইউ বিচ! তোমার জন্য ও আজ এত অ্যারোগ্যান্ট হয়ে গেছে। তাই বুঝি? তাই? হ্যাঁ, এসকেপিস্ট? আমি এসকেপিস্ট? যে পুরনো দিনের কথা সব ভুলে গেছো না? বাপ্পা কেন খুন হয়েছিল বলো, বলো কেন খুন হয়েছিল বলো। আমি আমি কিছু শুনতে চাই না, আমি কিছু বলতে চাই না। ওটা আমার পুরনো পুরনো দিন। এই হচ্ছে ব্যাপার মিস্টার চ্যাটার্জি। তার মানে খুব জটিল কেস, কি বল? না, সেই অর্থে জটিল নয়, ভেরি সিম্পল এবং ইন্টারেস্টিং হচ্ছে সেখানেই কিন্তু এর জটিলতা। তাই হয় রকিত, খুব সহজ মানেই কিন্তু খুব জটিল। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি ভাবুন, মেয়েটি ওকে চেনে না, আলাপ তো দূরের কথা,
কোনোদিন দেখেনি পর্যন্ত। আচ্ছা রক্ষিত, আর ইউ শিওর যে মেয়েটি খুনটা করেছে? দিস ইজ আ বিগ কোয়েশ্চেন। এটাও একটা জটিলতা। খুন করেনি এরকম কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তুমি মেয়েটিকে ইন্টারোগেট করেছো? সেভারাল টাইমস। মিস্টার চ্যাটার্জি, আমি এত কেস হ্যান্ডেল করেছি, কিন্তু এরকম এরকম স্বাভাবিক আনপার্টাবড ও যে খুন করেছে এটা বিশ্বাসযোগ্য নয়, নট এট অল। তা আমাকে তলব করেছো কেন? আমার মনে হয় ডক্টর চ্যাটার্জি, এটাতে সাইকোলজিক্যাল একটা প্রবলেম রয়েছে। আই নিড ইউর হেল্প। আফটার অল এটা আপনার স্পেশালাইজড ফিল্ড। ওকে, দেখে যাক আমি কতটা তোমার কাজে লাগতে পারি। এবং সে স্যার, বলুন। মোনামি ডায়েরির ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা পাওয়া গেছে। আসি, কি বলছে রিপোর্টে? রিপোর্টে বলছে যে যে জিনিসটা দিয়ে খুনটা করা হয়েছিল তাতে যে আঙ্গুলের ছাপ, তার সাথে মোনামি ডায়েরির আঙ্গুলের ছাপের হুবহু মিল। ঠিক আছে, আপনি জানেন। ওকে স্যার। মিস্টার চ্যাটার্জি, তাহলে তো সন্দেহের কোনো অবকাশ রইল না। এখন দ্য কোয়েশ্চেন ইজ মোটিভটা কি, খুন করবে কেন? আসতে পারি? আসুন। ও, স্বাগত, বসো বসো। আর দিদি, মিস্টার চ্যাটার্জি, স্বাগত হচ্ছে মনামির বন্ধু, ওরা খুবই ঘনিষ্ঠ। হ্যালো। হ্যালো। খুব ভেঙে পড়েছো নাকি? তো স্বাগত, তোমাকে আমি বলেছিলাম যে মনামির বাড়িতে গিয়ে মনামির সাথে কথা বলার জন্য, সেটাকে তুমি করতে পেরেছো? হ্যাঁ, বলেছি। কিছু জানতে পারলে? হ্যাঁ, খানিকটা তো জেনেছি। তুমি কি জানো যে মনামি ঘুমোতো না? ঘুমোতো না? অনেক রাত অবধি পায়চারি করতো, প্রচুর স্লিপিং পিলস খেত। প্রথম দিকে কিছুটা কাজ হলেও পরে আর হতো না। এনিথিং মোর? ওর মার সঙ্গে কথা বলে না। ইন্টারেস্টিং। বছর 5 আগে ও ভীষণ কম্পিউটার ফ্যান ছিল। মানে? এখন ও কম্পিউটার একদম সহ্য করতে পারে না। ইনফ্যাক্ট আমি আমার এই কম্পিউটার ক্যাফেতে ওকে বহুবার ওকে প্রপোজ করেছি, বাট শি স্ট্রংলি ডিনাইড। না না, এইসবের সঙ্গে খুনের মোটিভের কোনো সম্পর্ক নেই। আর রক্ষিত, দাঁড়া। আচ্ছা স্বাগত, তুমি কি এই খবরটা নিয়েছো যে ওর কখনো নার্ভাস ডিসঅর্ডার হয়েছিল কিনা? আমি কোনোদিন বুঝতেই পারিনি। আসলে ও এত জলি ছিল, হই হুল্লোড় করতো, হাসি ঠাট্টা করতো, কি যে হয়ে গেল। চলো রক্ষিত, তোমার মনামের সঙ্গে দেখা করে এসে। চলুন ডক্টর চ্যাটার্জি। স্বাগত, আজকে আমার শেষ সন্দেহটুকু দূর হয়ে গেল। আমি এখন ডেফিনেট যে খুনটা মনামিই করেছে। আপনারা কি ব্যাপার? অনির্বাণ আছে? আছে, কিন্তু তাতে কি দরকার? আমার ওর সাথে কিছু জিজ্ঞাসাবাদ আছে। মিস কুন্ডু, আপনি ততক্ষণে ওর সাথে জিজ্ঞাসাবাদ শেষ করে নিন। কোন ঘরে আছে অনির্বাণ? ওই ঘরে। প্লিজ আপনার ক্যারিয়ার Yes, রুমে sir. আসুন। আসুন। অনিবাবু, বাবা কি করছো তুমি? ছবি আঁকছি। বাহ, তুমি তো খুব ভালো ছবি আঁকো। আপনি এখানে এসেছেন কেন? আমি এসেছি তোমার সঙ্গে গল্প করতে। আচ্ছা অনিবাবু, তোমার দিদি খুব রাগী না? দিদি খুন করেনি। আমি যা জিজ্ঞেস করছি তা জবাব দাও। বলছি তো দিদি খুন করেনি, দিদি খুন করতে পারে না। ঠিক আছে, আমি মেনে নিলাম দিদি খুন করতে পারে না, কিন্তু তুমি তোমার দিদির সম্বন্ধে কি জানো সেটা যদি আমার না বলো, তাহলে আমি বুঝবো কি করে তোমার দিদি খুন করেনি। মার সাথে দিদির খুব ঝগড়া হতো। কি নিয়ে? তা জানি না, তবে তবে কি?
তবে দিদি কোনো রাতেই ঘুমাতো না, ওর সাথে পাঁচের কোথাও ছবি আঁকতো। ছবি আঁকতো? কি ছবি আঁকতো? একটা কম্পিউটারের ছবি, আর তার সামনে একটা লোক বসে আছে, খালি আঁকতো আর জিততো, জিততো আর আঁকতো, আঁকতো আর জিততো, জিততো আর আঁকতো। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। না, তুমি ছবিটা কমপ্লিট করো। ছবিটা কমপ্লিট করো, পরে আবার আসবে, কেমন? বসুন। দেখুন, আমি এবারই কাজের লোক, আমাকে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই। আপনি এ বাড়ির কাজের লোকই নন। বলুন, আপনি এ বাড়ি সম্পর্কে কি জানেন? শুনুন সুভদ্রা, প্লিজ আপনি আমাকে হেল্প করুন, না হলে মনামিকে বাঁচানো যাবে না। বিশ্বাস করুন, এই বাড়ির সম্বন্ধে, এই পরিবার সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। শুধু 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 কি বলুন, শুধু কি? মনামি সুখী নয়। কেন? সেটাই তো জানার দরকার। মেয়েটা বাবা মার ভালোবাসা পায়নি। একটি ছেলে ছিল, ভালোবাসত ওকে, কিন্তু একদিন সেও হারিয়ে গেল। আর 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 কি বলুন, আর কি? আর কম্পিউটার নিয়ে কি একটা যেন গোলমাল হয়েছিল। কতদিন রাত্রে ভালো করে ঘুমোতে পারতো না, মুঠো মুঠো ঘুমের ওষুধ খেত আর যন্ত্রণায় ছটফট করছে। আপনাকে কিছু বলেনি? বলুন বলুন, আপনাকে কিছু বলেনি? দয়া করে এর বেশি কিছু আমায় জিজ্ঞাসা করবেন না প্লিজ। আমি বলতে পারবো না, এই কথা আমি বলতে পারবো না, কিছুতেই বলতে পারবো না, আমি বলতে পারবো না, কিছুতেই বলতে পারবো না। বুঝলে রক্ষিত, অতল বিস্ময় লুকিয়ে রয়েছে জীবনের প্রতিটি পরতে পরতে। বড় জটিল এ জীবন। ইয়েস ডক্টর চ্যাটার্জি, বাট এটাতে তো আমরা বেশি দূর এগোতে পারিনি। আসলে মনামি ইজ আ সাইকিক পেশেন্ট। শি ইজ সাফারিং ফ্রম schizophrenia and nervous disorder at the same time. কি বলছেন ডক্টর চ্যাটার্জি? ঠিক। শোনো, প্রথম যেদিন তুমি আমাকে বললে না যে মনামি রাতে ঘুমোতে পারে না, ওই দিনই কিন্তু ব্যাপারটা আমার মনে হচ্ছে। কিন্তু মনামি কি স্বীকার করেছে যে ও খুনটা করেছে? করবে না তো, করবে না, কোনোদিনই করবে না। কারণ মনামি যখন ওই স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, তখন ওই আগের ঘটনাটাও আর মনে করতে পারবে না। আমি কিছুই বুঝতে পারছি না। দেখো দেখো, মনামি যখন সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হয়, তারপরেও প্রচুর স্লিপিং পিল খেয়েছে, প্রচুর, এবং তার সাইড এফেক্ট হিসাবে এসেছে নার্ভাস ডিসঅর্ডার। তার মানে আপনি বলছেন যে ও যেটা করেছে সেটা ওই নার্ভাস ডিসঅর্ডারের ফল? রাইট। আচ্ছা, এর সঙ্গে ওর কম্পিউটার পছন্দ না করাটা? ওটাই হচ্ছে মিসিং লিঙ্ক। আবার ওটাই কিন্তু অ্যাকচুয়াল লিঙ্কেজ। আসলে এই কম্পিউটার সংক্রান্ত কোনো সূত্র থেকেই এই রোগের উৎপত্তি। ওই কম্পিউটারে কাজ করা অবস্থাতে ও একান্ত আপন কাউকে খুন হতে দেখেছে। তাই যখনই ওই কম্পিউটারের সামনেও কাউকে দেখে, তখনই ওর মধ্যে ওই অস্বাভাবিকতাটা কাজ করতে থাকে। আর মিসিং লিঙ্ক? সেই ঘটনাটা যেটা থেকে এই এত বড় দুর্ঘটনা ঘটে গেল, সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। এদিকে চার্জ ফ্রেম করার তো টাইম চলে এসছে। মনামি তো স্পেশাল কনসিডারেশনে বেরিয়ে আছে। সময় মতো যদি চার্জ ফ্রেম করা না যায় তাহলে তো। রক্ষিত, ডোন্ট ওয়ারি। শোনো, পরশু সন্ধ্যাবেলা আমরা সবাই মনামির বাড়িতে মিট করছি। সবাই মানে? সবাই মানে সবাই। মনামির বাবা, মা, সাথী, স্বাগত, আমরা দুজন। আবারও ধোঁয়াশা। একটু থাক না, স্বাগত, চল আমরা একসঙ্গে যাব। দূর বাবা, সাথীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট মানেই হচ্ছে দেরি দেরি আর দেরি।
শিট, সুইচটা অফ করে রেখে দিয়েছে। কি করি আমি এখন? কি ব্যাপার? কিছু না, এদের সবাইকে আমি ডেকেছি। মনামি, একটু আগে তুমি স্বাগতকে খুন করতে গিয়েছো। Yes. এর আগে তুমি অমরকে খুন করেছো। কেন? আমি? কেন? বলো। বলো, তুমি পারবে, বলো। বলো, কেন তুমি এই কাজ করলে, বলো। চেষ্টা করো, পারবে, চেষ্টা করো। Yes. Yes. Come. আমি জানি, আমি জানি, আমি বলবো, আমি বলবো, আমি বলবো, আমি জানি, আমি জানি তো, আমি বলবো। এই মহিলা, জিজ্ঞাসা করুন এই মহিলাকে, এই মহিলা, বলবে, জিজ্ঞাসা করুন। প্লিজ মিসেস রাইডি, আপনি উত্তেজিত হবেন না, প্লিজ। হ্যাঁ মনে বল। তখন আমি ক্লাস 12-এ পড়ি। বাপ্পাদা আমার খুব ভালো বন্ধু ছিল। বাপ্পাদা সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ও এসেছিল। ও কম্পিউটার খুব ভালোবাসতো। আমিও কম্পিউটার খুব ভালোবাসতাম। তখন বাড়িতে আমি আর বাপ্পাদা আর আমি কম্পিউটার নিয়ে এরকম একটা ব্যাপার আমি তো ভাবতেই পারছি না। ইউ আর গ্রেট বাপ্পাদা, ইউ আর গ্রেট, ইউ আর কম্পিউটার উইজার্ড। ও মাই গড, আমি ওইখানটা কিভাবে আমি You too, my darling, you too. Really?
আমাকে একদম পছন্দ করতো না, আমাকে খুব বকাবকি করতো না, পাপাদের নামে বাজে বাজে কথা বলতো। আমি খুব প্রোটেস্ট করতাম, আমাকে ড্যাডও করতো, কিন্তু মা ড্যাডকেও বলতো। কিন্তু চুপ করলে কেন বলো? বলো তারপর কি হয়েছে বলো। মনামি বলো। কিন্তু একদিন হঠাৎ দেখলাম বাপ্পাদা মায়ের খুব ফ্যান হয়ে গেছে, এমনকি মাও বাপ্পাদাকে কমপ্লিমেন্টস দিচ্ছে। মনামি, সত্যি তোমার মা এক্সেলেন্ট, সো চার্মিং, আর তাছাড়া ওনার কম্পিউটার জ্ঞানও বিশাল। বাবা, ব্যাপারটা কি? তুমি এরকম বলছো? আচ্ছা, ব্যাপারটা সত্যি করে কি বলো তো? মা হঠাৎ পাল্টি খেলো কেন? যা, এরকম একদম বলবে না। তাছাড়া দেখো, উনি বেসিক্যালি মানুষটি ভালো, ভুল বুঝতেই পারেন। ও রিয়েলি? রিয়েলি। আমার থেকেও ভালো? জুনিয়র মীনাক্ষী। কথাটার মানে আমি তখন বুঝতে পারি, বুঝেছিলাম তার কয়েকটা দিন পরেই। বাপ্পাদা তখন প্রায় আমাদের বাড়িতে আসতো, কিন্তু আসতো তখন যখন আমি থাকতাম না, টিউশন নিতে যেতাম। আর আসতো আমার মায়ের সঙ্গে গল্প করবে। স্টপ ইট ফর গডস সেক। মনামি, প্লিজ মিসেস রাইডি, আপনি উত্তেজিত হবেন না প্লিজ। হ্যাঁ মনামি বলো। বাপ্পাদা তখন আমাকে অ্যাভয়েড করতে শুরু করেছে। আমার ভালোবাসা, মান, অভিমান সবকিছুকে পায়ে পিষে ফেলেও আমাদের বাড়িতে আসছিল। তার কারণ মায়ের সঙ্গে তখন ও একটা জঘন্য খেলায় জড়িয়ে পড়েছিল। মনামি, মনামি প্লিজ প্লিজ চুপ কর, চুপ কর। আমি সহ্য করতে পারছি না। কেন ড্যাড? কেন কেন চুপ করবো আমি? আপনি দয়া করে ইন্টারফেয়ার করবেন না। বলো। সুভদ্রা মাসিকে নিয়ে অনিমেষ মেশো তারপর একদিন আমাদের বাড়িতে এলো। সুভদ্রা মাসি আমার মায়ের দূর সম্পর্কে বোন হয়। মেশোর কম্পিউটারে অগাধ জ্ঞান ছিল, একটা খুব ভালো চাকরি করত, কিন্তু কি জানি কি একটা কারণে চাকরিটা হারিয়েছিল। মা আদর করে ওদেরকে রেখেছিল আমাদের বাড়িতে। কিন্তু জানেন, আমার কদিন ধরে একটা সন্দেহ হচ্ছিল। আমার কেন যেন মনে হচ্ছিল যে মা আর বাপ্পাদা কোনো একটা মতলব আছে। আমি ঠিক করেছিলাম যে কি সেটা আমি জানবো, কিন্তু খুব খুব তাড়াতাড়ি ঘটে গেল সব ঘটনাগুলো। হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ, আরে বলুন কি খবর? অনেকদিন পর ফোন করলেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে না না, এত তাড়াতাড়ি সব কিছু হয় নাকি? একটু ধৈর্য ধরুন না, সব হবে।
হ্যাঁ হ্যাঁ, হুম, আরে হ্যাঁ হ্যাঁ, ভালো দেখেই হবে। কেন, ধৈর্য সহ্য হচ্ছে না? দিদি, হ্যাঁ এসো এসো না, আমি রাখছি, পর কথা বলবো। সুভদ্রা, আমাকে তুমি এ কাজ করতে বলো না দিদি, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি পারবো না দিদি এ কাজ করতে। কেন পারবে না? প্রচুর টাকা রোজগার করতে পারবে, তোমার টাকার দরকার নেই? আছে দিদি, নিশ্চয়ই টাকার দরকার আছে, কিন্তু তা বলে মানে হ্যাঁ, আরে এত সত্যিপানা করো না তো। কি আছে চেহারার মধ্যে? আরে এটাই হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট। এই চেহারাটা খাটিয়ে তুমি টাকা রোজগার করো, টাকা রোজগার করো। কি বলছো তুমি দিদি? কি বলছি মানে? শোনো, আমাকে প্রচুর ডোনেশন কালেকশন করতে হয়, আর তার জন্যে ইয়েস আই হ্যাভ টু অ্যারেঞ্জ বিউটিফুল লেডিস। শোনো সুভদ্রা, ঘরে বসে থাকলে কেউ একটা টাকা দিয়ে যাবে না। আর আর আমি কতদিন তোমাকে চালাবো বলো? দিদি সত্যি তো, তোমার দয়াতেই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। এতই যখন বোঝো তাহলে অমত করছো কেন? প্রচুর টাকা পাবে। প্রচুর টাকা আমি চাই না দিদি, তুমি শুধু আমাদের একটু সময় দাও, দেখবি একটা কাজের ব্যবস্থা ও ঠিক করে নেবে। ওই আশাতেই বসে থাকো। ও যে কী ব্যবস্থা করবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। শোনো সুভদ্রা, মিস্টার কাপুরের তোমাকে কিন্তু খুব পছন্দ হয়েছে। মিস্টার কাপুর আমাদের বড় ডোনার। আর এই কৃতজ্ঞতা স্বরূপ আমার এই হেল্পটুকু তুমি অন্তত করো। ভুল করো না সুভদ্রা, তোমার কাছে যে সম্পদ আছে সেটা তুমি কাজে লাগাও, জীবনটাকে উপভোগ করো। তোমার কাছে যে সম্পদ আছে তুমি কাজে লাগাও, জীবনটাকে উপভোগ করো। তোমার কাছে যে সম্পদ আছে সেটা তুমি কাজে লাগাও, জীবনটাকে উপভোগ করো। তখন থেকে আমি খালি একটা সিরিয়াস কথা বলার চেষ্টা করছি, কেউ আমার কথা শুনছে না। ভাল লাগে না আমার, এত বকবক করেই চলেছি, আমি করেই চলেছি। একটু যে সিরিয়াস হবে, সিরিয়াস হয়ে কথাটা শুনবে, তার কোনো আমি কোনো কথা বলবো না তোমার সঙ্গে। তুমি তো ভীষণ মিষ্টি মেয়ে, আর কথাও বলো খুব সুন্দর। মেশো, আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলতে চাইছি। কিন্তু সিরিয়াস কথা? হ্যাঁ আমাকে? হ্যাঁ, তুমি একটু সিরিয়াস হও না। ও, আমি সিরিয়াস হব? হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমি সিরিয়াস হচ্ছি। দেখো, আমি চেষ্টা করছি যে আমি কিভাবে সিরিয়াস হতে পারি। হ্যাঁ, অসম্ভব কিন্তু এখন সিরিয়াস হলাম। মেশো, কি হচ্ছে এটা কি? আমি একটা সিরিয়াস কথা বলতে চাইছি। আমি কিন্তু এখন ভীষণ সিরিয়াস হয়ে গেছি। তুমি আমার কথাটা শুনবে? একটু আগে এসে আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। আচ্ছা, তুমি কি কোনো কাজ করতে পারো না? হ্যাঁ, পাগল নাকি? এত সুখে যার জীবন কাটছে, সে কোন দুঃখে চাকরি খোঁজ করতে যাবে? খুব সুখে কাটছে, তাই না? কাটছে না? চমৎকার জীবন, চমৎকার সমস্ত খাওয়া দাওয়া, আরামের শয্যা, আমার কম্পিউটার। জানো মোনা, এত সুখ আমি জীবনে কোনোদিন পাইনি। আর মাসি, তোমার এই সুখের জীবনে মাসি বুঝি কোনো জায়গা নেই? জায়গা নেই মানে? তোর মাসি তো সব। যেন সুভদ্রা ছাড়া তো আমার জীবনে কিছু নেই। তোমার মাসি খুব ভালো মেয়ে। মেশো, আমি বলছিলাম যে মেশো, তুমি একটু মাসির কথা ভাবো, একটু মাসিকে দেখো। এই পাকা মেয়ে, তুমি জানো আমি তোমার মাসির কথা ভাবি কি না? দেখা। অবশ্য সুভদ্রাকে আমি অনেকদিন ভালোভাবে দেখিও নি। মেশো,
তুমি তুমি আমাকে বিশেষ কিছু বলবে বলে মনে হচ্ছে। না, কিছু না। আহা, তুমি যা বলতে চাইছো আমাকে বলো, বলো না। মেশো, মেশো মাসি ভালো নেই মেশো, তুমি এটা কিছু করার চেষ্টা করো না, নইলে যে সব কিছু। এরা যে কখন কি বলে কি করে আমি হুস। পরিবারের সম্মানের কথা ভেবে তখন আমি মেশুকে আসল কথাটা বলতে পারিনি। এক মিনিট মানবী, আমার মনে হয় যে আমাদের অনির সঙ্গে একটু কথা বলা উচিত। অনিকে ডাকবেন। অনি, অনি, এদিকে এসো। এসো অনি। অনি, তোমার মাসির কথা মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। মাসি আসার পর থেকে তো মাসি আমার সব দেখে, মা বাবা তো কিছুই দেখে না। শুধু ব্রেকফাস্ট টেবিলেই মা আমার সাথে দেখা হয়। মাসি আমার সব। বাবা অনি, তুমি কি কিছু মনে করবে যদি আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলি? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কি কথা? একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি মাসি নাই। অনেকক্ষণ পর মাসি এলো, মুখ ভার মাসির। মাসিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মাসি? মাসি আমার চোখের দিকে তাকিয়ে ফো ফো করে কাঁদতে শুরু করলো আর আমায় বললো, নষ্ট হয়ে গেছে অনি বাবা, আমি নষ্ট হয়ে গেছি। নষ্ট হয়ে যা কি ডক্টর আঙ্কেল? অনি, জীবনে সবকিছু নাই বা বুঝলে তাতে কিন্তু তোমার কোনো ক্ষতি নেই। তুমি না বলছিলে তোমার ঘুম পেয়েছে? যাও ঘুমোতে যাও। হ্যাঁ চলো মাসি। ঘুম না হওয়া আমার তখন থেকেই শুরু হয়। সারা রাত আমি পায়চারি করে বেড়াতাম। আর এই বাপাদা তখন আমার থেকে মাকে সময় দিত বেশি। মাসিও কেমন যেন গুম হয়ে গিয়েছিল। 3টে কথা জিজ্ঞেস করলে একটার উত্তর দিত। মেশো আর আগের মতো প্রাণাচ্ছল ছিল না। না না, আমি আমি এসব কি বলছি? না না, শরীর খারাপ লাগছে? মনামি, জানো ফ্রেন্ড, একদিন না রাতে ঘুম আসছিল না আমার। ঘরেই পায়চারি করছিলাম, কি মনে হলো বাইরে এলাম। হঠাৎ দেখি বাবার ঘরটা খোলা রয়েছে। আমি এগিয়ে গেলাম, দরজাটা খোলাই ছিল। দেখলাম বাবা আর মাসি। আপনাকে একটা কথা বলার ছিল। আরে এসো এসো, বসো, বলো কি কথা বলবে বলো। ভাবছিলাম আমি এখান থেকে চলে যাব। আমি না আমরা? হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাব। কোথায় যাবে?
কি অনিমেষ কোনো কাজকর্ম কিছু পেয়েছে? পাইনি, পেয়ে যাবে। পেয়ে যাবে? পেয়ে যাবে তো এখান থেকে চলে যাওয়ার কি দরকার হলো? না, এই আমরা আসলে আপনাদের বাড়ি অনেক দিন আছি, এখানে থেকেছি। আর তাছাড়া এখান থেকে না বেরোলে অনিমেষ হয়তো কিছু চেষ্টাও করবে না। আই সি। তার মানে মীনাক্ষী না তোমাকে... না না, কোথায় যাবে তুমি? আপনি আপনি আমাকে ছাড়ুন। আমি ও যদি হয়তো, না না আপনি ছেড়ে দিন, ও হয়তো উঠে পড়বে, প্লিজ আমি যদি তোমাকে যেতে না দিই, ছাড়ুন। অনেকক্ষণ তো হলো এসেছি, এবার তাহলে যাই। না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না তোমাকে। কিন্তু দিদি, ও মীনাক্ষী কিচ্ছু বলবে না। তুমি তুমি শুধু মীনাক্ষীর একটু মন ঝুঁকিয়ে চলো, ব্যস্ত হয়ে যাবে। অনিমেষর কম্পিউটার নিয়ে থাকবে, আর আমি থাকবো তোমাকে। কিন্তু কাজটা কি ঠিক হচ্ছে? কোনটা ঠিক কোনটা ভুল আমি কিচ্ছু জানি না সুভদ্রা। আমি শুধু জানি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর একদম বাঁচবো না তোমাকে ছাড়া। আমি আমি অনিমেষকে ঠকাচ্ছি না তো? আরে যদি ঠকে তাহলে অনিমেষ নিজের দোষে ঠকছে, তুমি তো নিমিত্ত মাত্র। তুমি কেন এই সমস্ত নিয়ে ভাবছো? অনেক হয়েছে, ছাড়ুন, আমি যাই। কোথায় যাবে? ঘরে, আমার নিজের ঘরে। না না, তুমি কোথাও যাবে না। তুমি আজকে এইখানে থাকবে আমার কাছে থাকবে। আমার কাছে। মীনাক্ষী দেবী, আপনি তো মনামির মা। মনামি যে রাতে ঘুমোতো না বা ঘুমোতে পারতো না, আপনি জানতেন না? না মানে সেরকম ভাবে এখন বুঝতে পারিনি। বুঝতে পারেননি না বুঝতে চাননি? বুঝতে চাই না। ও কোনোদিনই ওর মেয়েকে বুঝতে চায়নি। এই তুমি চুপ করো তো, বেশি কথা বলো না, সবটাতেই কথা বলবে। চুপ করো। দুশ্চরিত্র, লম্পট কোথাকারে। প্লিজ প্লিজ প্লিজ, আপনারা সত্যি অবাক করলেন। আপনাদের কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই। দেবরাজ বাবু, আপনি তো মেয়ের কোনো খোঁজ খবরই রাখেন না দেখতে পাচ্ছি। না আসলে সেটা ঠিক আমার দোষ নয়। আমি তো বিজনেসের কাজে খুবই ব্যস্ত থাকি, তার ফলে মেয়ের দিকে না, যাতে ফিনান্সিয়ালি ওর কোনো অসুবিধে না হয় আমি তার সবসময়, ও যখন যা চায় সেটা যাতে পায় তার ব্যবস্থা আমি সবসময় করে থাকি। চমৎকার চমৎকার, আদর্শ পিতা মাতা আপনারা। রিয়েলি যাকে মিস্টার চ্যাটার্জি, আপনি অহেতুক আমাদের হ্যারাস করছেন। ইউ হ্যাভ নো রাইট। শাট আপ! আমার অধিকার সম্বন্ধে ইন্টারফেয়ার করার আপনি কে? কিপ কোয়াইট। মনামি, মনামি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি অসুস্থ। মনামি, হেল্প মি, ইটস আ পার্ট অফ ট্রিটমেন্ট। তুমি তুমি যতক্ষণ না সমস্ত কথা খুলে বলতে পারছো, তোমার এই অস্থিরতা কিছুতেই কমবে না। মনামি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মনামি, তোমার সামনে কত বড় জীবন পড়ে রয়েছে সেটা ভাবো। তুমি নিজের কথা না ভাবো, একবার স্বাগতর দিকে তাকাও, দেখো ও কতটা কষ্ট পাচ্ছে।
তোমাকে বাঁচতে হবে মনামি, স্বাগতর জন্য বাঁচতে হবে। and life is beautiful. Yes. বলো 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 মনামি। জানেন, মেশুকে এরা কেউ পছন্দ করতো না। মাসি পছন্দ করতো না মেশুর ব্যক্তিত্ব নেই বলে। তারপর বলো। বাবা পছন্দ করতো না, মাসিকে ঠিক মতো পাচ্ছিল না বলে। আর মা পছন্দ করতো না, মাসিকে ঠিক মতো কাজে লাগাতে পারছিল না বলে। মেশুকে আমি খুব ভালোবাসতাম। মেশু মেশু সেদিনও এসেছিল আমার কাছে, আর সেদিনই আমি সবকিছু জানতে পারি। তোমার কাছে এলে তুমি খুব বিরক্ত হও না? জানোই যখন তাহলে আসো কেন? তুমি খুব সুন্দর, খুব। শুধু দুঃখই যে বাপ্পা তোমাকে বুঝলো না। বুঝলে না তো বুঝলে না, তাতে তোমার কি? মনে আমি বাপ্পা নষ্ট হয়ে যাচ্ছে। কি উল্টোপাল্টা কথা বলছো তো, বলো তো। আমি ভালো লাগে না আমার এসব। বাপ্পা একটা বাজে চক্রের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছে মনামি। বাজে চক্র? ইয়েস। মানে? আমি সব জেনেছি। কি জেনেছো কি তুমি? তোমার মা ডোনেশনের নাম করে বিভিন্ন মেয়েকে বিভিন্ন জায়গায় ভেট দেয়। বিরাট নেটওয়ার্ক, ইন্টারনেটে যত যোগাযোগ। আর বাপ্পা হচ্ছে এই সমস্ত যোগাযোগের তোমার মার মাধ্যম। মনামি, বাপ্পা তোমার মার কাছে নিজেকে একেবারে বাধা দিয়েছে। এসব 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 কি বলছো কি তুমি? ইয়েস, আমি সব জেনেছি। যে কি করে তুমি জানলে? আমি কম্পিউটার থেকে জেনেছি। কম্পিউটার থেকে? ইয়েস। বাপ্পা সেদিনকে কম্পিউটার রুমে কাজ করছিল। হঠাৎ তোমার মা বাপ্পাকে ডাকলো, তারপর ও তোমার মার ডাক শুনে বাইরে চলে গেল। আর ঠিক সেই সময় আমি কম্পিউটার রুমে প্রবেশ করি। তারপর কম্পিউটারটা নাড়াচাড়া করতে গিয়ে আমি ওদের একটা গোপন ব্যাপার জেনে ফেললাম। তারপর জানো মনামি, আমি ওটাকে ডিস্ট্রয় করতে চাচ্ছিলাম। আর সেই মুহূর্তে বাপ্পা এসে কম্পিউটার রুমে ঢুকলো। স্বাভাবিকভাবে আমাকে কম্পিউটারের সামনে দেখে ও ভীষণ বিরক্ত হলো। তারপরে আমি চলে এলাম। তাহলে এখন উপায় একটাই, ডিস্ট্রয় করতে হবে, একেবারে ডিস্ট্রয়। ইয়েস। মেশু তুমি তো কম্পিউটার ভালো জানো, তুমি পারবে না? বলো না, তুমি পারবে না এগুলো ডিস্ট্রয় করতে? হ্যাঁ, একটা চান্স আমার চাই মনামি। একটা চান্স, একটা ভাইরাস, একটা চান্স, একটা সুযোগ, একটা ভাইরাস। আমাকে পারতেই হবে। ওয়েবসাইট আপডেট করা আছে? করা আছে। কবে, কার, ডেট সেটা লিস্ট করা আছে? সব করা আছে। সবাইকে খবর দেওয়া আছে? সবাইকে খবর দেওয়া আছে। এই মেজাজটা এরকম কি করছো কেন বলো তো? ও বুঝতে পেরেছি। কিরকম টনিক বলো তো? হ্যাঁ, মরা মানুষ একদম জ্যান্ত হয়ে ওঠে। কিন্তু অনিমেষ লোকটা কিন্তু সুবিধের নয়। হ্যাঁ জানি, সেই জন্যই তো সুভদ্রাকে আমি কিছুতেই হাতে করতে পারছি না। আরে তা না, আসলে কম্পিউটারে বড় মাস্টার তিনি। আর তাছাড়া সব ঠিকানাগুলো হদিশও পেয়ে গেছে। কি আবার হবে, আমিও কি কম শেয়ার না? সুযোগ বুঝে সব পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। খোঁজ এবার কত খুঁজবি? আমার সোনা ছেলে। আরো করো।
মনামি বলে তো এতক্ষণে তুই দরজায় নাক না করে ঢুকেছিস কেন? আনকালচার কোথাকারে। ছি বাবা, ছি, তুমি একদম নোংরা, এত নীচ। আমি আমি আনকালচার? হ্যাঁ, আমি আনকালচার? আমার ঘেন্না হচ্ছে, আমার ঘেন্না হচ্ছে। I hate you! I hate you! I hate you! মিশু, মিশু, আমি বোধহয় শেষ পর্যন্ত হেরেই যাবো মনামি। এভাবে ভেঙে পড়লে চলবে না মিশু। সুভদ্রা ওদের শিকার হলো, সুভদ্রা। মিশু, তুমি তুমি কেন বুঝতে পারছো না? মাসির কোনো উপায় ছিল না। কিন্তু মনামি, আমার তো আর কিচ্ছু রইল না, আমার তো কিচ্ছু রইল না। কেন এভাবে তুমি বলছো? আমি তো আছি, আমি আছি তোমার সঙ্গে মিশু। প্লিজ, তোমাকে এই চক্র ভাঙতেই হবে মিশু। পারবো না বললে চলবে না, তোমাকে পারতেই হবে। হ্যাঁ মিশু, এই চক্র তোমাকে ভাঙতেই হবে। কি হয়েছে মনামি? কি হয়েছে? পারছি না আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছিলাম না। জানো ফ্রেন্ড, জানো এই এত আমি স্লিপিং পিলস খেতাম, তারপর সাইড এফেক্ট শুরু হলো। আমার হাত পা কাঁপতে থাকতো। আমি আর পারছিলাম না। আমি কিছুতেই টেনশন নিতে পারতাম না। আমি সারাক্ষণ হই হুল্লোড় করতাম, হই হুল্লোড় করে সবকিছু ভুলে থাকার চেষ্টা করতাম। কি ভুলতে চাইতে? কিন্তু ভুলতে পারতাম। কি ভুলতে চাইতে তুমি মনামি? কি ভুলতে চাইতে বলো, বলো বলো বলো, কি ভুলতে চাইতে তুমি? ওই যে ওই দৃশ্যটা। কোন দৃশ্য? ওই যে বলো, ওই যে বলো। কম্পিউটারের সামনে বসে আছে একজন। হ্যাঁ, তারপর বলো। আমি বলে তোলপাড় করছে, আমি আর পারছি না। আচ্ছা থাক, শোনো, রিল্যাক্স। তোমার যখন এত কষ্ট হচ্ছে বলতে হবে না মনামি, রিল্যাক্স, বলতে হবে না মনা। আমি আর সব বলবো, আমি ক্রমশ বুঝতে পারছিলাম বাড়িতে একটা চাপা উত্তেজনা চলছে। মিশু সবাইকে কাউকে সুস্থ থাকতে দিচ্ছিল না। মিশু সবাইকে বলছিল যে ভাইরাস চাই, ভাইরাস। মা, বাবা, বাপ্পাদা সবাইকে বলছিল। এমনকি জানো ফ্রেন্ড, মাসিকেও বলছিল। ভদ্রা ভাইরাস চাই, আমার ভাইরাস চাই। কি হয়েছে বলো তো তোমার? এই দুপুরবেলায় ছাদে দাঁড়িয়ে পাগলের মতো কি বকছো? ওদেরকে আমার বাঁচাতে হবে ভদ্রা। মনামিকে কথা দিয়েছি, আমাকে ওদেরকে বাঁচাতেই হবে। মনামিকে কি কথা দিয়েছো তুমি? তোমাকে আমি বাঁচাতে পারিনি, ওদেরকে বাঁচিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। ভদ্রা, তুমি কেন নষ্ট হয়ে গেলে? ভদ্রা, তুমি কেন নষ্ট হয়ে গেলে? বলো ভদ্রা, তুমি কেন নষ্ট হয়ে গেলে? বলো, তুমি কেন নষ্ট হয়ে গেলে? কেন নষ্ট হয়ে গেলে?
ফিউরিয়াস হয়ে উঠছিল। মেশুকে ওরা কিছুতেই সহ্য করতে পারছিল না। তারপর এলো সেই দিনটা। আমি ছিলাম আমার স্টাডিতে, বাবাদা ছিল মায়ের ঘরে। হঠাৎ আমার কি যেন মনে হলো, আমি ধীরে ধীরে এগোতে লাগলাম কম্পিউটারের ঘরটার দিকে। হঠাৎ আমি দেখলাম মা আর বাপ্পাদা দরজাটা খুলে ঢুকলো ঘরের ভেতর। মেশো তখন এক মনে কম্পিউটারে কাজ করছিল। বাপ্পাদা একটা শক্ত কিছু তুলে সজড়ে মেশোর মাথা। সুভদ্রা, প্লিজ মনকে শক্ত করো। তোমার এই ব্যাপারটা এখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওকে প্লিজ নিয়ে যান। ওর সময় লাগবে এটা অ্যাকসেপ্ট করতে। প্লিজ ওকে নিয়ে যান। কি হয়েছে মনামি? মনামি, ডিনামাইটের কথা জানো? সভ্যতার অগ্রগতিতে কত অমূল্য অবদান ছিল এই আবিষ্কারের। কিন্তু কিছু অশুভ মানুষ ওই আবিষ্কারকেই কত ধ্বংসাত্মক কাজে লাগিয়েছে। কম্পিউটার দায়ী নয় মনামি, দায়ী কিছু মানুষের অশুভ বুদ্ধি। ঠিক বলেছ স্বাগত, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কম্পিউটার অগ্রগতির সূচক। দু একজন শয়তানের কারসাজিতে তার গায়ে কালি লাগে না। দু একটা অপ্রিয় কাজ এখনো বাকি আছে। নেক্সট উইকে কেসটা কোর্টে উঠবে। চার্জ ফ্রেম করে মনামিকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। জানি কনভিকশন হবে। আপনাদের সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি, আমি তো মানুষ। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই কেসটা হ্যান্ডেল করতে করতে আমি কিরকম মনামির স্নেহের বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলেছি। তাই আমি চেষ্টা করবো যে যাতে মনামির শাস্তি খানিকটা লঘু করা যায়। মনামি, বি স্টেডি মনামি, গোটা জীবনে কয়েকটা বছর কিচ্ছু না মনামি। আমি আছি, আমি থাকবো তোমার পাশে। We will fight it together. মনামি, আমি তোমার স্বাগত। আমি বলছি we will fight it together. মনামি, স্যার কথা বলছে না কেন স্যার? ডোন্ট শো, কথা বলছে না। আমিও আছি তোমাদের পাশে। I will also fight with you. মনামিকে সুস্থ করতে মনামি, Excuse me. Please sit down. আপনাকে কষ্ট করে একটু থানায় আসতে হবে। You are under arrest. মনামি, বি স্টেডি। গোটা জীবনে কয়েকটা বছর কিচ্ছু না। আমি আছি,
আমি সারা জীবন তোমার পাশে থাকবো। মনে